নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলমি শাক রয়েছে, আর রয়েছে এক বাটি অড়হর ডাল। কলমি শাক আপনারা অনেকেই মুসুরির ডাল বা মুগ ডাল দিয়ে খেয়েছেন, নিরামিষ বা আমিষ দুটোই খেয়েছেন। আজকে আমি অড়হর ডাল দিয়ে কলমি শাক করব, সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিনে এটি খেতে দুর্দান্ত লাগবে। তাই কথা না বাড়িয়ে রান্নাটার দিকে চলে যাই ঝটপট। প্রথমে আমি অড়হর ডালটা ভালো করে ধুয়ে কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেব। ভালো করে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। এবার এর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার কুকারটা আটকে গ্যাসে বসিয়ে দেব এটা সেদ্ধ হবার জন্য। গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হতে থাকুক। 4টে হুইসেল দেব। 4টে হুইসেল হবার পর আমি ফিরে আসছি। ডালটা সেদ্ধ হতে হতে আমি কলমি শাকটা বেছে নেব। এখানে শাকগুলো সব নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কলমি শাকটা আমি প্রথমে বেছে নিচ্ছি। কলমি শাকের এই যে মাথার এই ডাঁটিটা, এটা ফেলে দেব। একটা একটা করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি ফেলে দিচ্ছি। এটা কিছুতেই আমি শাকের মধ্যে যেটা খাবার অংশ তার মধ্যে দেব না। আবার নিচ্ছি, এটাকে ফেলে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কলমি শাক একটা একটা করে নিয়ে আমি বেছে নেব। একটু সময় সাপেক্ষ ব্যাপার। 4টে হুইসেল হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে কুকারটা ঠান্ডা হতে দেব। শাকগুলো সবটা বাছা হয়ে গেছে। এবার এগুলোকে কেটে নেওয়ার পালা। খুব একটা কুচো কুচো করে কাটবার দরকার নেই। মোটামুটি মাঝারি আকারের করে কেটে নিলেই হবে। সবটা শাকই সাইজ মতো কুচিয়ে নিয়েছি। খুব একটা কুচো কুচো করিনি, কারণ যেহেতু ডালে দেব সেহেতু খুব বেশি মিহি করলে আর মুখে পাওয়া যাবে না, তাহলে একদমই গলে যাবে শাকগুলো। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি কুকারটা খুলে নিলাম। এবার একটা ডালের কাঁটা দিয়ে ডালটা একটু ঘেটে নেব। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা, সম্পূর্ণ মিহি হয়ে গলে গেছে। ডাল ঘুটুনি দিয়ে ডালটা ভালো করে ঘেটে নিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা 2 ভাগ করে। আমি যেহেতু এটা নিরামিষ করছি সেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করছি না। আপনারা যদি এটা পেঁয়াজ রসুন দিতে চান তবে এই ফোড়নটা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর রসুন ভেজে তারপরে শাকটা দেবেন। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা কলমি শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো।
শাকটা একটু কাল মজতে দেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা অবস্থায় 5 মিনিট রান্না হতে থাকুক। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন শাকটা কিরকম মজে কমে গেছে। এবার আমি সেদ্ধ করা অরহর ডালটা এর মধ্যে ঢেলে দেব। কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কুকারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার একটু ডালটা চেক করে নিতে হবে নুন আর লাগবে কিনা সেটা বুঝে, যেহেতু জল দেওয়া হয়েছে। আমি ডালটা চেক করেছিলাম, আর একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণ এর মধ্যে অ্যাড করে দেব। আমি আরো হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি ডালটা 5 মিনিট হতে দেব। বন্ধুরা ফিরে এলাম। দেখুন ডালটা কি সুন্দর শাকের সাথে একসাথে ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 8টা লঙ্কা মাঝ বরাবর এভাবে কেটে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। আর দিয়ে দেবো ঘি। যদি এই ডালটা নিরামিষ করেন তবেই ঘি ব্যবহার করবেন। যদি পেঁয়াজ রসুন দিয়ে করেন তাহলে ঘি দেবেন না। 2 চামচ, ছোট চামচে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার কলমি শাক দিয়ে অরহর ডাল। এটি সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিনে আপনারা এভাবে কলমি শাক দিয়ে অরহর ডাল করতে পারবেন। দুর্দান্ত খেতে লাগে। আর তাছাড়া যদি আপনারা পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে করতে চান তাহলেও দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি। আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।